ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করব। তো আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি সানডে আর এখন বাজে 4:30। তো আজকে আমি যাচ্ছি আফুতে। তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে শর্টস ভিডিওগুলোও দেখছো। 30 ডেজের একটা চ্যালেঞ্জ ভিডিও আমি করছি, অর্থাৎ 30 ডেজ আমি পরপর শর্টস আপলোড করব। তো সেটা দেখতে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা, আজকে যে ভিডিওটা করবো সেটা তোমাদের খুব ভালো লাগবে। নিতে যাচ্ছি কি একটু কেনাকাটি করবো তার জন্য, আর কি কী কালেকশন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কী শপিং করবো সেগুলো শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটুখানি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো এখন তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মিও শেয়ার করবো। তোমরা তো শর্টসে অনেক দেখেছো, কিন্তু লং ভিডিওতে আমি করিনি খুব একটা, তো আজকে সেটাও করবো। তো চলো এখন রেডি হওয়া যাক, কারণ এখন অলরেডি 4:30 হয়ে গেছে। 5টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন অনেক ভেবে চিনতে আমি একটা জামা বার করেছি, সেটা হচ্ছে এই জামাটা পরবো। এই জামাটা অনেক বছর আগে, প্রায় 2022-এর পুজোতে আমি মনে হয় কিনেছিলাম। তো এটা আমি একবারই পরেছি, তারপরে আর পরা হয়নি। এই জামাটা খুব কিউট লাগে, তো এটা পরবো। আর একটা ওভার সাইজ বা ওই যে এখন জিন্সগুলো বেরিয়েছে, মম জিন্স, ওটার সাথে পরবো, বা একটা ধরো স্টুডিও থেকে কেনা একটা প্যান্ট আছে, ওটার সাথে পরবো। তো চলো কোনটার সাথে পরা যায়। আমি এই জামাটা পরে নিলাম, ঠিক আছে। আর এর সাথে প্যান্টটা আমি দেখাচ্ছি, এরকম একটা প্যান্ট পরেছি, এরকম সাইজ দেখতে পাচ্ছি। তো এই প্যান্টটা, তো আমি এরকম চুলটা বেঁধে নিয়েছি, কারণ তো একটুখানি জাস্ট মেকআপ করবো, তো সেটা। তো ফার্স্টলি আমি অ্যাপ্লাই করছি একটা টোনার, যেটা জয়ের ভিটামিন সি। আর এটা বেশ মুখটাকে অনেকক্ষণ রিফ্রেশ রাখে, এবং আর তোমরা জানোই যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর এটা স্কিনটাকে ব্রাইট করে, ব্রাইটনিংয়ে হেল্প করে, আর রিফাইনিংয়ে হেল্প করে। সো এটা একটা ভালো, আর এটা আমি ইউজ করে বেনিফিটও পেয়েছি। বেশ খানিকক্ষণ মুখটা হাইড্রেটও থাকে। তারপরে এটা একটা ভিটামিন সি, এটাও একটা স্টুডিও থেকে কেনা একটা ময়েশ্চারাইজার। তো এটা আমি একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে না স্কিনে, মানে তুমি যখন মেকআপ ইউজ করবে সেটা অনেকক্ষণ মানে বেশ থাকে, মানে ঠিক মতন বসে আর কি স্কিনে। তো তাই জন্য আর কি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কে কে আছে আমার মতন যারা হাত দিয়ে ব্লেন্ড করতে মেকআপ বেশি কমফোর্টেবল ফিল করো, তো তারা কমেন্টে জানিও। অবশ্যই আমিও তাই করি, বেশিরভাগ ব্রাশ বা ওই যে বিউটি ব্লেন্ডার, ওটা দিয়ে আমার থেকে মনে হয় হাতে বেশি আমি ভালো করে ব্লেন্ড করছি। সানস্ক্রিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, রোদটা যদিও তোমরা ভাবতে পারো যে এখন কেন সানস্ক্রিন অ্যাপ্লাই করছো। দেখ, এখন আমরা 4:30 5:30 মধ্যে বেরালে তখনও একটু রোদ থাকে। তো আর এখন যা রোদটা পড়ছে সেটা পুরো স্কিনের জন্যই খুবই, কিন্তু ইউভি রেটা কিন্তু খুবই খারাপ। আর তাই জন্যই আর কি একটু প্রোটেকশান নিয়ে বেরোতে হবে। আর আমি, যদি তোমরা চাও তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের আমি মেনশন করে দিতে পারি যে কী প্রোডাক্ট ইউজ করছি বা কোথা থেকে। অ্যাকচুয়ালি সবই অফলাইন থেকেই বেশি আমার কিনি। অনলাইন থেকে সেরকম প্রোডাক্ট কেনা হয় না, কিন্তু তাও যদি অনলাইনে লিঙ্ক পেয়ে যায় তাহলে আমি প্রোভাইড করে দেবো। আর তোমরা কমেন্টেও জানাতে পারো। এবার জাস্ট আমি এই ফেসেস ক্যানাডার একটা কী বলবো ফাউন্ডেশন একটা অ্যাপ্লাই করছি কদিন ধরে। বেশ ভালো ফুল কভারেজ দেয়, আর স্কিনটাকে বেশ মানে কী বলে একটা শাইনও দেয়। তো আমার এটাকে বেশ ভালো লাগে। এটা ফেসেস ক্যানাডার, তো ভালো। তারপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, এটা ফেসেস ক্যানাডার একটা কম্প্যাক্ট পাউডার। তো এটা দিয়ে জাস্ট একটু, যাতে মুখের যে এক্সট্রা যে এটা থাকে, মানে যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যে এক্সট্রা এটা থাকে, সেটা আমি এটা দিয়ে ভালো করে করে নিই। আর আজকে কনসিলার অ্যাপ্লাই করলাম না, কারণ ভালো লাগছে না, তাই জন্য। তারপরে তো মাস্কারা অ্যাপ্লাই করছি, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক করে নেবো।
কানের বলতে আমি শুধু এই লুপ ইয়ারিংটা পরবো, কেন এইটা বেশ ভালো একটা স্টেপ পেন দেয়, তো এটা একটা পরে নেব। এবার হচ্ছে আমার চুলটাই ভাবছি যে এরকম বেঁধেই নেবো, কারণ এই গরমে খুলে রাখাটা ইজ ওয়ে মোর ডিফিকাল্ট, অ্যান্ড গরমে খুলে রাখাটা উচিত, মানে কি বলবো, পারবো না, তাই জন্য এরকমভাবে বেঁধেই নেবো। যতই মনে হয় এই স্টাইল করবো কিন্তু গরমের দিনে লাইক এটাই হচ্ছে একটা পারফেক্ট স্টাইল, আই গেস। ব্যাস, আই অ্যাম রেডি। আর এখনই আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, তো তাই হোক। তো আর একটুখানি পারফিউম অ্যাপ্লাই করবো। তো পারফিউম বলতে আমি পারফিউমের থেকে এখন বেশি আমার একটু বডি মিস্ট ভালো লাগবে, কারণ এই গরমের দিনে যত ওই উগ্র গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, বাট গরমের দিনে মনে হয় যে বডি মিস্টটা অনেকক্ষণ স্টে করে আর একটু রিফ্রেশিং লাগে, তো তাই জন্য। তো কিসের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্লামের, আর এটা হচ্ছে এটা অর্কিডের একটা, এটা খুব ভালো। তো এটার অনেক মানে প্লামের তো অনেক রকমেরই পাওয়া যায়, অনেকগুলো ফ্লেভারেরই হয়, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্কিড, রেড অ্যাপেল অ্যান্ড মানে একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রেগরেন্স নোটস দেওয়া আছে। তো সেখানে তোমরা এটা কি বলে, যদি লিঙ্ক চাও আমি লিঙ্ক প্রোভাইড করবো। তো এটাই ব্যাস, বিশাল রিফ্রেশিং। আর ওয়াচ বলতে এটা করবো, কেন এই ওয়াচটা ছাড়া আমার অসম্পূর্ণ লাগে লুকটা, তো এটার জন্যই আমি এই ওয়াচটা সবসময় করি, আমার ভালোও লাগে একটা স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রে। এই ব্যাগটা নেব, ঠিক আছে, এটা একটা বড় টাইপের ব্যাগ, তো আর এটা ব্যাকপ্যাক টাইপের, নট ব্যাকপ্যাক, তো এটা ভালো যাবে। তো এর মধ্যে লাইক ওয়াটার বোতল নেব, আর এটা নেব, খুব দরকার একটু টাচআপের জন্য, আর এটা বন্ধু দরকার, আর একটা লিপস্টিকও নেব, অ্যাকচুয়ালি মেয়েদের ব্যাগেই যেটা থাকে, তো এটাই ব্যাস। আর একটুখানি একটা ছোটো বোতল নেব। আর এবার দেখাচ্ছি যে বাদ বাকি সবাই রেডি কিনা, আমি তো রেডি হয়ে গেছি, বাদ বাকি সবাই রেডি কিনা, আর বেরোনোর সময় তাহলে। তো এখানে আমি আবার নিজেকে একটুখানি দেখে নিচ্ছিলাম, যাই হোক সেটাই করছিলাম। তো তারপরে এখানে আমি বেরিয়ে পড়েছি, মা, আমি আর বৌদি। হ্যাঁ, দাদা যাওয়ার কথা ছিল কিন্তু দাদা গেল না। তো তারপরে দেখতেই পাচ্ছি এখানে রেডি হয়ে নিয়েছি আর মাস্কও পরেছি। এবার আমরা গাড়ি করে চলে যাচ্ছি, সামনেই মল, বেশিক্ষণ লাগবে না। আর আপনি মলেই যাব গিয়ে কিছু কেনাকাটির জন্য। তো কতক্ষণ আর লাগে, 5-10 মিনিট 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তো তারপরে এখানে গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো একটুখানি ভিডিও করছিলাম। তো দেখো পৌঁছে গেছি, আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মলের ভেতর তো সেরকম কিছু ব্যাপার না, জাস্ট তোমাদেরকে ওই দূর থেকে দিতে হুগলি সেতু দেখা যাচ্ছে সেটা দেখালাম। তো গিয়েই আমরা চলে গেলাম, প্রথমেই গেলাম ট্রেন্ডসের কালেকশানগুলো বেশ ভালো লেগেছিলো এবং খুব অফারও চলছিল, বাট আমি ট্রেন্ডস থেকে কিছুই নিইনি, কারণ আমার খুব একটা সেরকম পছন্দ হয়নি, মানে আমি যে টাইপের ড্রেস চাইছিলাম সেরকম খুব একটা ভালো কালেকশান ছিল না। তো আমি কুর্তি বা অন্য ওরকম মানে লং কুর্তি টাইপের কিছু চাইনি, আমি একটু ফ্লোরাল প্রিন্টের কিছু ওয়ান পিস বা লং কিছু চেয়েছিলাম, কিন্তু সেরকম খুব একটা ভালো কালেকশান ছিল না বলে তো ওখানে এমনি কালেকশানগুলো দেখে এমনি বেরিয়ে পড়লাম ট্রেন্ডস থেকে। তারপর ট্রেন্ডস থেকে আমরা অনেকগুলো এতেই ঘুরেছি, এখানে যেমন চলে এসেছিলাম ম্যাক্সে। তো ম্যাক্সের কালেকশানগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু সেরকম মানে চোখে পড়ার মতন বা একবারে পছন্দ হওয়ার মতন সেরকম কিছু ছিল না, আর টপ টাইপের কিছু নিতে চাইনি আমি। তো এখানে তারপরে আমরা একটুখানি পপকর্ন নিয়েছিলাম, এটা হচ্ছে চিজ পপকর্ন, খুব সুন্দর খেতে হয়, চিজ আর ক্যারামেলের একটা থাকে। তো
তো তারপরে আমরা এখানে চলে যাচ্ছি ওপরে। এখানে বাজার কলকাতার যে আউটলেটটা আছে আমাদের বাড়ির পাশেও রয়েছে, কিন্তু এখানে আউটলেটটাতে বেশ ভালো মানে স্টক ছিল। আর এখানে আমি দেখো এই ফার্স্ট যে ড্রেসটা আমি ট্রাই করেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা এরকম টাইপেরই আমি চাইছিলাম। আর সেকেন্ড যেটা, সেটাও কিন্তু দুর্দান্ত, কালারটা জাস্ট অসাম, মানে কি বলে, আমার কালারটা খুবই পছন্দ হয়েছে এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর থার্ডটা হচ্ছে একটুখানি মানে প্রিন্টটা এত সুন্দর আর কাজটাও এত সুন্দর। আমার সবগুলো মানে আমার জানি না, আমি পিঙ্কের প্রতি আমার একটা অবসেশন কাজ করে, পিঙ্ক দেখলেই মনে হয় যেন সবগুলোই কিনে নিই। তো এটাও একটা লং একটা ড্রেস টাইপের ছিল, খুব সুন্দর দেখতে ছিল, আমার এটাও কিন্তু খুব পছন্দ হয়েছে। কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমরা কমেন্টে জানিও। আর এমনিতে আমি অন্য পরের ভ্লগে, বার্থডে ভ্লগটাতে শেয়ার করেই দেবো। তো তারপর এখানে আরও কতগুলো কালেকশান দেখছিলাম, এটা প্যান্টালুন্সের কালেকশানগুলো ভালো লাগলো, কিন্তু দামটা এতটাই হাই, যাই হোক আর বললাম না। তো প্যান্টালুন্সে মোটামুটি দেখে তারপরে এত খিদে পেয়েছিল, পেট পুজো তো করতে হবে, তো কেএফসি সামনেই ছিল, কিন্তু কেএফসির থেকে এত লাইন পড়েছিল যে আমরা আর বাড়ি যাওয়ারও ব্যাপার ছিল। তো আমরা ওয়াও চিকেন থেকে অর্ডার করা হয়েছিল, এখানে বার্গার একটা কম্বো মিল টাইপের, একটা বার্গার ছিল, একটা বড় ক্রিসপি চিকেন ছিল আর একটা কোকোলা ছিল। তো সেটা খেয়ে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছি আমার এত খিদে পেয়েছিল, আমি ভিডিওটা অন করে জাস্ট খেতে লেগে গেছি। আর তারপরে খাওয়াটা শেষ করে দেখলাম 8টা 5, তখন আমরা বেরিয়ে তারপর গাড়ি করে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পথে তখনও দেখছি মলে প্রচুর লোক, রবিবার তো, সানডে মোটামুটি অনেকক্ষণ ধরেই সবাই মানে কেনাকাটি করে। তারপরে আমি আসার পথে একটা কোকাকোলার ক্যান কিনে নিয়েছিলাম। ফ্রেশ হলাম, এখন বাজে অলরেডি ঘরে আসতে আসতে খুব জ্যাম ছিল কালকে ভোট, তো তাই জন্য আর কি মনে হয় রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর ঘরে তাই জন্য ঢুকে তারপরে এত গরম লাগছিলো, ফ্রেশ হয়ে আর সেরকম কিছু খাবো না, ডিনার তো হয়েই গেছে। আর তাই জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আরেকটা বড় ব্লগ, এরকম কম্প্যাক্ট ব্লগ আসবে, সেটা হচ্ছে আমার সামনে বার্থডে আছে, তো সেই বার্থডের দিনেও ব্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর শর্টস তো যেরকম আসবে। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। আর কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে কোনো নোটিফিকেশান মিস না হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লং ব্লগে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।